আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না জোরে বলবেন? দুই একজন বলবেন না সবাই বলবেন? দুই একবার না বারবার? আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, পড়েন সুবহানাল্লাহ। জোরে হইছে? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। পড়েন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, আধারে একরকম, আলোতে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? একটু বেশি ঠিক না? সবাই পড়ে আমিন। মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা ওনার জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? তিনি আছেন নাকি নাই? তিনি ছিলেন নাকি ছিলেন না? তিনি থাকবেন নাকি থাকবেন না? তিনি কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, পৌরসূচিত কণ্ঠে বাকলিয়ার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেই, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে
চলো সবাই মিলে জানিয়ে দেই মাওলা ও রব্বে কারীম ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তোমার লয় নাই, তোমার ক্ষয় নাই, তোমার শুরু নাই, তোমার শেষ নাই, তোমার আদি নাই, তোমার অন্ত নাই, তোমার দিগন্ত নাই, তোমার ডাস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা। লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার ভিতরে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, এই নবীদের মাঝে যিনি সবার সেরা, যিনি সবার শেষ, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তিনি আমাদের নবী। এই নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আলহামদুলিল্লাহ বলবেন না? এই নবীর তিনটা উপাধি, বিখ্যাত তিনটা লকব। 1 নম্বরে তিনি ইমামুল মুরসালিন, 2 নম্বরে তিনি খাতামান নাবিয়্যিন, 3 নম্বরে তিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? উনি শেষ নবী, ওনার পরে আর নবী নেই। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো যে উনি হলো সবার শেষ নবী। এটা কি সবাই মানেন? ওনার পরে কি আর নবী আছে? কেউ যদি মনে করে ওনার পরে নবী আছে, তাহলে ইমানদার না বেঈমান? মুসলমান না কাফের? এজন্য বাংলাদেশে মুসলমানের মতো একটা মসজিদ আছে, এই মসজিদের ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লিও কাফের, মুক্তাদিও কাফের, মুতাল্লি কাফের। এই মসজিদ হলো কাদিয়ানীদের মসজিদ, ঠিক কিনা বলেন? এখানে ইমাম থেকে শুরু করে একেবারে খাদেম পর্যন্ত, জারুদার পর্যন্ত সব মুসলমান না কাফের? কথা কয় না, মুসলমান না কাফের? আমরা বিশ্বাস করি এই নবীর পরে আর নবী নেই। সবাই একমত? এই নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নেই। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনুন, এই নবীকে দুনিয়ায় পাঠানোর আগে, লক্ষ কোটি বছর আগে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন। তখনও মানুষ বানানো হয় নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাকলেন। ফেরেশতারা বললেন, মাওলা ও রব্বে কারীম, কেন আমাদেরকে ডেকেছেন? আজকের মিটিংয়ের এজেন্ডা কি? আলোচনার আলোচ্য বিষয় কি? আজকে কার্যতালিকায় কি আছে? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে। আমরা যারা এখানে হাজির, আমরা আলোচনার বিষয়বস্তুটুকুন অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ। ফেরেশতারা কয় বানাবেন না। এর আগে একবার জিন বানিয়েছিলেন, ওরা মারামারি করেছে, কাটাকাটি করেছে, ঝগড়া বিবাদ করেছে, দোকান বাকি খাইয়া ঘুরাইছে, টাকা হাওলাত নিতে পারলে রুচি মজাই ফালাইছে, রেন্ডি করুই গাছ লাগাইয়া আরেক বেড়ার উড়ান বেড়াই আন্দাইর কইরা ফালাইছে। মানুষ বানাইবেন, এমনই করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, দরকার নাই মানুষ বানানোর। আল্লাহ তাদের যুক্তি শুনলেন না, তাদের বুদ্ধি মানলেন না। তিনি সুন্দর করে জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা না করলেন মানুষ বানাইতে, আল্লাহ তারপরও মানুষ বানাইলেন। তাইলে এই মানুষের প্রতি আল্লাহর মায়া কম না বেশি? আমরা সবাই বলবেন না? যারা মঞ্চে আছে না কইলে ওর সাথে, তারা যে বইয়া রয়েছে এই রেট বেশি, তারা একটা করে বালিশ দেওয়া দরকার হতো। কথা কইয়েন আর আগান, আপনি আমার কাছে আসেন। হ্যাঁ মা আসেন, হ্যাঁ আওয়াজ দিয়েন জুড়ে। এখন আল্লাহর অন্তরে আমাদের জন্য মায়া কম না বেশি? জুড়ে কয় না, কম না বেশি? আব্বার চাইতে কম না বেশি? আম্মার চাইতে কম না বেশি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ চান মানুষ বানাইতে,
ফেরেশতারা কয় বানাবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের যুক্তি শুনলেন না, তিনি আদর করে মানুষ বানিয়ে দিলেন। একটা মানুষ জাহান্নামে যাক এই আল্লাহ চান না। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ চান সবাই মিলে আমরা জান্নাতে চলে যাই। এখন আল্লাহ চায় জান্নাতে নিতে। আমরা যারা আছি আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না? ইউটিউবে আমার ওয়াজ শুনছেন কে কে দেখি? ও আমি ছাড়া সবাই শুনছে না? নামান কুমিল্লার মানুষ কে কে দেখি হাত উঠান তো। আপনি এত রেকর্ড করে ফেলাইছেন। আমি শর্মে কইতাম, আমি মনে করি না যে আমার বাড়ি যে কুমিল্লা। এত মানুষের সিফাত ফুড়িয়া আমি আসি বড় বিপদে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন দেখি আলহামদুলিল্লাহ। তাহলে যেই কথাটা যখন বলতেছিলাম, আরাম করে বসুন, অসুবিধা নেই। এভাবে কতক্ষণ বসবেন? আসন পেতে বসুন। আমিন কন, জুড়ে কন। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ কি আমাদেরকে জান্নাতে নিতে চায়? চায়। এখন আমরা যারা আছি আপনি কি জান্নাতে যেতে চাই? এই যে ভাই, এই ফিক্সড করে দেন। আপনি তো মাহফিলটা ঘুরাইতেছেন খালি। আমি তো কি তার মাহফিল এমনি ঘুরে গেলে ঠিক করেন আমার দিকে যান। আপনারা কে কইছে এমনি ঘুরাইতে? হ্যাঁ, ফিক্সড করে দিয়ে আপনি বসেন। আর আগের জন বুঝছিল, হ্যাঁ আবার নতুন আছে। আর কয়জন আছেন আপনারা? সবাই কইয়া দেন, ঘুরান যাইতো না। মাহফিলটা এবারে কাচ্চিত করে লাইছে। আমি তো কই কি তার আমার মাথা ঘুরাই গেরে। এখন এনে ধরতাম পারছি কে রে মাথা ঘুরায়। ধরেন না, আমার এই দেহ আপনি অন্য করে দেখান লাগতো না। হ্যাঁ আমিন কন। হইতো না, ওয়াজ হইতো না। জুড়ে কন, আরো জুড়ে। এখন আমরা কি জান্নাতে যেতে চাই? আল্লাহ কি নিতে চায়? তো সমস্যাটা কোন জায়গায়? আমরাও যাইতে চাই, আল্লাহও নিতে চায়। তো সমস্যাটা কই? এরপরে মানুষ জাহান্নামে যাবে কেন? আমি তো এটা বুঝি না। এটাকে উঠাই দেওয়া যায় না একবারে? উঠাই দেন, বাতাস আসুক। এখান কি বাড়িঘর আছে? কি আছে? আচ্ছা থাক, অসুবিধা নেই। আমিন কর, জুড়ে বলেন, আরো জুড়ে। যেই কথাটুকুন বলতেছিলাম, কথা মনে আছে তো? আমরা জান্নাতে যেতে চাই, আল্লাহ নিতে চায়, ঠিক না? দোকানদার বেচতে চায়, কাস্টমার কিনতে চায়। সমস্যা কি? সমস্যা হইল বাহি কিনতে চায়। সমস্যা হইল কি? উনি বাকি বিক্রি করবেন না। আপনি কিনতেন চান, উনিও ব্যস্ত চায়, কিন্তু উনি আপনি বাকি নিতে চান, কারণ আপনার খাদ্যত খারাপ। আপনি বাহি নিলে এই গল্লি দিয়ে আর আইয়েন না, ঠিক কিনা কর? আপনার চিনে মানছে। এখন আপনি যতই কিনতেন চান, দোকানদার মাল ফুচা যে কাম লাগে, আগুন লাগাইয়া ফুরালাম, তোমার কাছে বেচার দরকার নাই আমার, ঠিক কিনা কর? তাইলে দোকান আল্লাহ জান্নাতে নিতে চায়, আমরা জান্নাতে যেতে চাই। সমস্যা কি? সমস্যা শুধু এক জায়গায়। আপনি ঢাকা যাইতে চান, আপনি উঠে গেছেন কক্সবাজারের বাসে, ঠিক কিনা কর? আপনি যদি কক্সবাজারের বাসে উঠা ঢাকা যাইতে চান, আপনি কি ঢাকা যাইতে পারবেন? কথা কয় না? ঢাকা যাইতে পারবেন? মুসলমান কক্সবাজারের বাসে করে ঢাকা যেমন যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে করে জান্নাতে যাওয়া যায় না। তুমি কক্সবাজারের বাসে উঠে যত টাকাই খরচ করো, যত পরিশ্রম করো, তুমি যেমন ঢাকা যাইতে পারবা না, জাহান্নামের গাড়িতে উঠে তুমি জান্নাতে যাইতে পারবা না। তোমার গাড়ি চেঞ্জ করা লাগবে, অথবা গাড়ি উত্তরাণ নেওয়া লাগবে, গাড়ি আবার ঘুরে যেতে হবে কক্সবাজারের দিকে। ইঞ্জিন এই গাড়ি ঘুরাইয়া ঢাকার দিকে ফেরানো লাগবে। ইঞ্জিন যদি ঢাকা যায়, তুমি ডাব্বা, তুমি মানুষও ঢাকা যাওয়া লাগবে, ঠিক কিনা? আমরা জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। আমি মাহফিলটার পরিবেশ পাচ্ছি না, এই যে নড়াচড়া হইতেছে এত কাছে, আওয়াজ যেন না হয় যে ওই কোনো বাচ্চারা আওয়াজ করে, এমনি লোক গাদাগাদি হয়ে গেছে। আবার আওয়াজ করেন কেন আপনারা?
এই যে এই লোক কি করতেছেন আপনি? হ্যাঁ চুপ করাইতেছে কথা কইয়া। সবারই চুপ করাইতেছে, হ্যাঁ নিজে কথা হয় ইশারায় ইশারায়। আপনি চুপ করার লাগবে না, এমনি চুপ হয়ে যাবে, থাক। আমিন কর। জুড়ে কন। যেই কথাটুকুন বলতেছে, আমরা জান্নাতে যেতে চাইতো না। আল্লাহ জানেন আমাদের আকল কম, আমাদের বুঝ কম। আগের দিনের মানুষ যেই পরিশ্রম করতে পারছে, আমরা এই পরিশ্রম করতে পারি না। শরীর দুর্বল, এক রাত্রে ঘুমা করলে 3 দিন ঝুরায়, শরীর একেবারেই সাংঘাতিক দুর্বল। আগের মতো মানুষের পরিশ্রম করার যোগ্যতা আমাদের নাই। এখন আমরা জান্নাতে যাবো কেমনে? আগের তারা তো সারাদিন যুদ্ধ করছে জেহাদের ময়দানে, সারা রাত জায়নামাজে দাঁড়ায় তাহাজ্জুদ পড়ছে। এখন আমরা এই ছেলে কোন কথা বলে কে? সারা রাত তাহাজ্জুদ পড়ছে, দিনের বেলা যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমরা একদিন তাহাজ্জুদ পড়লে 3 দিন ফজরের খবর নাই, এমন ঘুম দিছে ফজর আর উঠতেই পারে না। তাহলে আমরা জান্নাতে যাব কেমনে? এই যে বললেন আমরা সবাই জান্নাতে যেতে চাই, আমিও তো চাই। তখন আমি তালাশ করলাম, আল্লাহ এরকম কোনাকুনি কোনো রাস্তা নাই গলিমলি দিয়া যেমনি জান্নাত কোনো মতে ঢুকালাম, ওইরকম কোনো লাইন আছে নি? ঘোড়া রাস্তা বড় তো সাংঘাতিক ঝামেলা, এমন কোনো লাইন টাইন আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি খুঁজা খুঁজা দেখলাম 3টা রাস্তা দিছে, 3টা জিনিস দিছে আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা? কথা বলেন কয়টা? 3টা জিনিস দিছে সহজে জান্নাতে যাওয়ার জন্য। আমরা যেন সহজে জান্নাতে যেতে পারি, এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কয়টা জিনিস দিছে? আজকে জান্নাতে যাওয়ার সহজ পদ্ধতি 3টা জিনিস নিয়ে আলোচনা। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আজকে শুধু 3টা বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে আলোচনা করবো ইনশাআল্লাহ। এই 3টা জিনিস আপনি যদি কাজে লাগাইতে পারেন, আপনি তো একদিন মরেই যাবেন। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই দৌড়ে দৌড়ে আপনাকে দেখতে আসবে। আসার পরে আপনারা সবাই মিলে জানাজা দিয়া কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে। আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। কয়টা? খুলেন করুণা টরুণা গিয়া ফুরা নিয়েছে করতে পারিছেন এটা দিয়ে আপনি মার হাবা। কয়টা? 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 আজকে কয়টা জিনিস? আল্লাহ 3টা জিনিস দিয়েছে। উনি অর্থ সম্পাদকের দায়িত্বে আছে না? না কি সম্পাদক? ধর্ম বিষয়ক সম্পাদক, এই জন্য মুখ ঘুরে রাখছে আর কি। হয় আমিন কর। কয়টা না? কথা কয় না? সবাই কথা বলতে হবে তো। কয়টা? 1 নম্বর, মহামূল্যবান যে জিনিস আল্লাহ দান করেছেন তার নাম হইল আকল। বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? এটারে কয় আকল। এটারে কি কয়? আকল। যেমন আপনি 400 টাকার মাল কিনা 500 টাকার নোট দিলে কত টাকা ফেরত দিতে হবে, এটা আকল। বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। এটার জন্য MA পাস করার দরকার নাই, এটার জন্য নাগাইশের পীর সাহেব হওয়ার দরকার নাই, এটার জন্য মুহাদ্দিস মুফতি হওয়া লাগবে না। এটা আপনি সহজেই বুঝে ফেলবেন যে 400 টাকার মাল কিনে 500 টাকার নোট দিলে 100 টাকা ফেরত দিতে হয়। পৃথিবীর ভিতরে সব কিছু এখন অনেক কিছু আবিষ্কার হয়েছে। পৃথিবীতে অনেক জিনিস আবিষ্কার হয়েছে যেটা আপনার এখন আর অজানা কিছু নাই। যেমন আপনি যদি একজন কালো মানুষকে, এই যে ভাই এদিকে, আপনি যদি একজন কালো মানুষকে এই ছেলে মুখে মাথা দাও ওটা। আপনি যদি একজন কালো মানুষকে সুন্দর বানাইতে চান, এখন এমন অনেক ক্রিম বের হয়েছে, কেমিক্যাল বের হয়েছে। 1 সপ্তাহ আগে আপনি দেখছেন তারে, 1 সপ্তাহ পরে যদি তারে দেখেন আপনি সাবরা খাইয়া উঠবেন। কি তারে তুই কিতা দিস মুখের ভিতরে, তোর এই নমুনা কিনে দেখবেন কালো মানুষ পুরা দবদুব্বা সাদা হয়ে গেছে। এইরকম জিনিসও পৃথিবীতে আবিষ্কার হয়েছে। আপনি নাকটা চ্যাপটা, এটারে দেখবেন
এই প্লাস্টিক সার্জারি করে এটাকে আপনি খাড়া বানাই ফেলতে পারবেন। আপনার দাঁতগুলো ওসানিসা এটাকে আপনি এই সুন্দর করে একেবারে পরিপাটি করে দিতে পারবেন। আপনার চুলগুলো কুকড়ানো, আপনি হিট দিয়া এই চুলগুলোকে স্ট্রেট বানিয়ে ফেলতে পারবেন। আপনার চুলগুলো শক্ত, এটাকে আপনি সিল্কি বানাই ফেলতে পারবেন। আপনার এই চেহারা প্লাস্টিক সার্জারি করে আপনি চেঞ্জ করে দিতে পারবেন, পরিবর্তন করে দিতে পারবেন। কিন্তু আমরা সবাই মিলে যদি চেষ্টা করি যে একজন বোকা মানুষকে বুদ্ধিমান বানাই দেব, পারবো? কথা না, পারবো? আমরা পারবো না। তাইলে আকলের দাম কম না বেশি? যেরকম কম না বেশি? ভাইজান কথাটা একটু বন্ধ করে ফেলতে হবে, কথা বন্ধ করে ফেলতে হবে। এখানে বৈশা কথা বলা যাবে না। আপনি এই পরে বলে দেন যে মাহফিলে আছে, শেষ, এটাই যথেষ্ট। আমিন বলেন, জুড়ে বলেন, আরো জুড়ে। এখন সব কিছু পাওয়া যায়, আপনি যদি মনে করেন দেখি একটু বুদ্ধি কিনতে পাওয়া যায় কিনা, না পৃথিবীর কোথাও বুদ্ধি বিক্রি হয় না, কোথাও সবাই মিলে আমরা একজন বোকাকে বুদ্ধি বানাই দিতে পারবো না। ১,৫০০ বছর আগে আল্লাহ নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, দাওয়াত দেওয়ার পরে যারা আকলটারে কাজে লাগাইছে, বুদ্ধিটারে কাজে লাগাইছে, তারা হয়ে গেছে আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না? তাদের ব্যাপারে কোরআন শরীফ আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে, তাদের ব্যাপারে আল্লাহ ওয়াজ করে দিয়েছেন। সেদিন কি ওয়াজ করেছিলেন? আসুন আমরা কোরআনে ঢুকি। কোরআনে ঢুকার আগে মরদুদ শয়তান থেকে ফেরত হই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, ও চিটাগঙ্গের মানুষ, মন দিয়ে শোনো। ১,৫০০ বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, মানুষগুলো যখন দিন মেনে নিল, আল্লাহকে আল্লাহ মেনে নিল, নবীকে নবী মেনে নিল, কোরআনকে তার জীবন বিধান মেনে নিল, আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে ওরা খুশি। ওরা কারা? আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুর রহমান ইবনে আবু বকর। ওরা হলো জান্নাতি মানুষ, বলো সুবহানাল্লাহ। ওরা কি আকল কাজে লাগাইছে নাকি লাগায় নাই? আকল কাজে লাগানোর কারণে ওরা হয়ে গেছে জান্নাতি। এখন আবু বকর, উমর, উসমান, আলী, আমরা যারা এই মাহফিলে আছি, আমরা হলাম তাদের বংশধর, ঠিক কিনা বলেন? আমাদের গায়ের ভিতরে আবু বকরের রক্ত, আমাদের গায়ের ভিতরে উমরের রক্ত প্রবাহমান, এজন্য আমরা হচ্ছি মুসলমান, ঠিক কিনা বলেন? এখন আমরা আবু বকরের বংশধর, উমরের বংশধর। এখন এই তৎকালীন জমানায় আকলকে কাজে লাগায় নাই এমন মানুষ ছিল নাকি ছিল না? ছিল। ওদের ব্যাপারে কোরআনুল কারিমে আল্লাহ কি ওয়াজ করে দিয়েছেন? আল্লাহ বলছেন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, শোনো শোনো শোনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ ডাবার কেমন মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমি বলি আল্লাহ ওরা কি জানোয়ার? আল্লাহ কয় না, বাল হুম আদাল, ওইটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? তাইলে আমরা কার বংশধর? আবু বকর উমরের কথাও শুনতেছেন না মন দিয়া? খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে মনোযোগের সাথে কথা শুনবেন ইনশাআল্লাহ। আমরা কার বংশধর? আবু বকর, উমর, উসমান, আলী, আমরা তাদের বংশধর। তাইলে ১,৫০০ বছর আগে আবু বকর ছিল, এখন পর্যন্ত যেহেতু আবু বকরের বংশধর আছে,
১৫০০ বছর আগে আবু জেহেল ছিল, এখন আবু জেহেলের বংশধর আছে নাকি নাই? আমি যখন এর দূরা কইছি, দাউদকান্দি মাহফিলে এক বুড়া বেড়া ফাল দিয়া দাঁড়াইয়া কয়, হুজুর তে কো। আমি তে কো তে কেন আইসে তে কো। আমি কই তারে ফাইরে কিতা করলেন? হুজুর পানির কাম লাগাইলাম নো, তারে বাইক কেন খাড়া করে থুত্তাইয়া গোসল করাই লাইলাম। নাউজুবিল্লাহ কন্যা কেন? তাইলে আবু জেহেলের বংশধর আছে নাকি নাই? আবু বকরের বংশধর যেহেতু আছে, আবু জেহেলের বংশধরও। এখন এটি বাকুলিয়া বাজারও ওটা না, খাতুনগঞ্জ নাই, শখ বাজারও পাইতেন না। এই আবু জেহেলের বংশধর, আবু জেহেলের বংশধর খাতুনগঞ্জ পাইতেন না। এটিরে সচরাচর রাস্তাঘাটও পাওয়া যায় না। এটি মাঝে মাঝে এই বাইরে কিছুদিন আগে একটা ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটিতে। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, চারটিখানি ওটা মনে করেন না। হেতে কোনো অটো চালায় না, রিক্সা চালায় না, হেতে কোনো এমন না যে মাছ ধরে হেতে যায় ডিঙ্গি নৌকা চালায়, বিষয়টা এইরকম না। বড় শিক্ষিত মানুষ, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হওয়া, চারটিখানি কথাটা, প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা ইউনিভার্সিটি, ওখানে একটা ছেলে চান্স পাওয়া ছাত্র হিসাবে, এটাই বিরাট। আর ওইখানকার প্রফেসর সে বলছে কি জানেন, সে কয় যে যারা পর্দা, খেয়াল করেন, কয় যারা পর্দা করে, পর্দা করা কি নফল না ফরজ? কথা কনা, নফল না ফরজ? সেই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর কি বলছে শুনেন, কয় যারা পর্দা করে, বুরকা পরে, নেকাব লাগায়, হেজাব পরে, কথা কি বুঝছেন? অর্থাৎ যারা পর্দা করে, এক কথায় সেই লোক বলতে আছে যারা পর্দা করে তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আর আস্তে কন্যা উজুবিল্লাহ। তাহলে পর্দা করলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না, এটার সাথে কি আপনারা একমত? কথা কেন একমত? তা তো কইছে, তা তো কইছে তো। এখন এটা কি আবু বকরের বংশধর না আবু জাহেলের বংশধর? সে যখন এই কথা কইছে, আমি যেদিন শুনলাম, আমি বললাম বেড়া মহিদিয়া যাইয়ে তা কও না, মনটা যা ধরে তাই করো, সামনে যা পাও খাইয়া চুইরা লাও। বেড়া গরু খাওয়ান যে হালাল, এটাও তো কিছু বাচ্চা খাওয়ান লাগে। গরু খাওয়ান হালাল দেখে কি তুই লাজ্জা লুম বেড়ে খেলেবি তুই? মহিদিয়া কথা ইয়ার কথা কও। তুমি কইলা যে পর্দা করলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়া যাবে না। হ্যাঁ, এত বড় সাহস! ৯২% লোক যেই দেশে মুসলমান, যেই দেশে এশার নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে মানুষ ঘুমোতে যায়, যেই দেশে ফজরের আজান শুনলে আবার ঘুম ভাঙে, যেই দেশে হক্কানি পীর মাশায়েখ খেরাপ আমাদেরকে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, পড়তে শিখিয়েছে, শ্রীর বদলে মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, যেই দেশের মুসলমানেরা আল্লাহ নবীর নাম নিয়ে তাদের কাজের বিরুদ্ধে নেমে যায়, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ মাদ্রাসার দেশ, এই দেশে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ঢাকা রাজধানীতে তুমি ইসলামের বিধান পর্দার বিরুদ্ধে কথা বলো, পারলে চট্টগ্রামের জমিনে এসে বলো, পেটার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। এত বা দুধ দিয়া খায় না, দুধ দিয়া খায় লাস্টের দুগলা কষালন দিয়া, তো শুরু করছে দুধ দিয়া, তো ভর্তাবাজি খাই সারদানা খাইব বেটা, ঠিক কিনা কও? খুব বুঝ করে চলা লাগে, ঠিক কিনা কও? বলে না আমিন। সুতরাং এই দেশ মুসলমানের দেশ, আমরা এই কথা বলি না যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থাকবে না, যার যার ধর্ম শেষে পালন করবে, কিন্তু পর্দার বিরুদ্ধে কথা বলার দুঃসাহস কোনো মুসলমানের সন্তান দেখাতে পারে না। আমি বলি, তোমার মহিলা তুমি যদি পর্দা করতে না চাও ছেড়ে দাও, উদাম করে উলঙ্গ করে ছেড়ে দাও, কিন্তু মুসলমানের পর্দা নিয়ে কথা বলবে না। আমার দেশে কুকুর বিড়াল গরু ছাগল এইসব কেউ কাপড় পরায় না, কেউ কিছু কথাও বলে না। তোমার বউয়েরও তুমি গরু ছাগলের মতো ছেড়ে দাও, আমরা কোনো আপত্তি নাই, ঠিক কিনা কও? মুখে দিয়ে যা আসে তাই বলবা। ফরজ বিধান ইসলামের বিরুদ্ধে, ইসলামের ফরজ বিধান পর্দা নিয়ে কথা বলবা, এটা হলো ওই আকলের অভাব, ঠিক কিনা কন? ওই যে আল্লাহ বলছিল উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা বলো? খুব খেয়াল করে কথা শুনবেন। এবার আসেন, এই আকলের দাম কম না বেশি? কথা কয় না, কম না বেশি?
আকলের সাংঘাতিক দাম। আমার বাসা কুমিল্লা শহরের রানীর বাজার। যারা কুমিল্লার মানুষ তারা অনেকেই জানেন কুমিল্লা শহর একটা উল্লেখযোগ্য জায়গা হচ্ছে রানীর বাজার। ওখানে বড় একটা মাদ্রাসা আছে, মসজিদ আছে। আমি যখন শহরে থাকি তখন আমি ওই মসজিদে নামাজ পড়ি। তো আমার এক বন্ধু একদিন ফোন দিয়া বলতেছে, দোস্ত আমি তো তোমার সাথে একটু দেখা করতে চাই, কোন জায়গায় দেখা করব। তাই বললাম যে রানীর বাজারে এসে নামাজ পড়ো, তাহলে ওইখানে তোমার সাথে আমার দেখা হবে। তো বন্ধুর সাথে কথা বলতেছি, রানীর বাজার মাদ্রাসার গেইটে আবার দুই দল ভিক্ষু, এই দুই রাস্তায় কিছু ভিক্ষুক বৈশা থাকে। একটা ভিক্ষুক বাইর করে দেন তাড়াতাড়ি, যত দেরি করবেন তত আরও সমস্যা। হ্যাঁ, আপনি বার করার দায়িত্বে আছেন। উনি কষ্ট করে বার করতেছে, ও ছোটো মানুষ তো, বাচ্চাদের তাই বার করে দিচ্ছেন, ভালো হয়েছে। আমিন কর। ছোট মানুষ শখে শখে এসে বসছে, এখন তো গরম লাগতেছে। আমিন বলেন। তো কথা মনে আছে তো নাকি? আমি আমার বন্ধুরে বললাম, তো এই মসজিদে আসো, দেখা হবে। তো ওই মসজিদের গেইটে দুই পার্শ্বে কিছু ভিক্ষুক বসে থাকে। তো একটা ভিক্ষুকের লোক আমার আবার খুব খাতির, তার আমি আদর যত্ন করি, তার সুবিধা অসুবিধা আমি একটু দেখি। তো আমি যে বন্ধুর সাথে কথা বলতে বলতে বাড়ি গেছি, ভিক্ষুকটা অন্ধ, আমি যার লোকে খাতির সে আবার অন্ধ। গলার আওয়াজ বুঝে কিন্তু আমার তো দেখে না, গলার সুর শুনে বুঝছে সে। আমি তারে ফালাইয়া আগাই চলে গেছি। সে আমার ডাক দিয়ে, হুজুর জাগিতে আছে? আমি আরে না, আইতে আছি। আমি আবার ফিরে গেছি। যাওয়ার পরে আবার বন্ধুরে কইতে আছি, দোস্ত এই যে ভিক্ষুকটা, এটা সাংঘাতিক বুদ্ধি। কত হয়ে দেখে না, কি বুদ্ধি? আমি কই বেড়া চোখ না থাকলেও তোর যেই বুদ্ধি এর থেকে বেশি বুদ্ধি। আমি কই কীরকম? কয় যে এখনই টের পাইবা কীরকম বুদ্ধি। তা আমি করলাম কি, আমার পকেট থেকে, খুব খেয়াল করেন, আমার পকেট থেকে একটা 10 টাকার নোট বার করিয়া ভিক্ষুকটার হাতও দিছি। দিয়া সেটা আমি মুচকি হাসি দিয়া কইলাম, ভাই আজকে মনটা ভালো, আমার দুস্থ আইছে, এই জন্য তোমার 100 টিকা একটা নোট দিলাম। দিছি কত? কথা কেন? কয় টাকা দিছি? কইছি কত? তে টেহারা তো লইয়া এটা কিতা জানি চাইয়া আমার দিকে আইস দিয়া কয়, শয়তানি করেন। আমি কই কি শয়তানি? কয় 10 টিকা। আমার চোখে পানি চলে আসলো। আমি আমার বন্ধুকে ডাক দিয়া বললাম, বন্ধু লোকটা চোখে দেখে না, 50 বছর ধরে যার সাথে সংসার করে, এই মানুষটা কথা না বললে মহিলারারে চিনে না। যেই সন্তান জন্ম দিয়েছে ওই সন্তান আব্বা করে ডাক না দিলে চিনে না। যেই লোকটা বিবি চিনে না, সন্তান চিনে না, হাতে ধইরেই টাকা চিনে ফেলছে, কয় টাকার নোট, এটার নাম হইল আকল। ঠিক কিনা? এটা বড় দামি জিনিস। এই আকল কাজে লাগাইতে হবে ইসলামের বিপক্ষে না পক্ষে? কারণ কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও দুনিয়ার মানুষ, তোমাদের আল্লাহ তোমাদের কাছ থেকে তোমাদের জান, তোমাদের মাল আল্লাহ কিনে নিয়েছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে যেই জিনিসটা দিয়েছেন তার নাম হইল জান্নাত। তাইলে কিনে নিয়েছেন জান আর মাল, আর বিনিময়ে দিয়েছে জান্নাত। তাইলে আমার জানের মালিক কে? আল্লাহ। আমার মালের মালিক কে? আল্লাহ। এখন আপনার দোকান থেকে একজনে কাপড় কিনছে, কিনা প্যাকেট করে বলছে, ভাই টাকা দিয়ে গেলাম, আমার একজন লোক আসবে, এই মালগুলা তারে দিয়ে দিয়েন। আপনি দিবেন নাকি দিবেন না? আপনি দিয়ে দেবেন, কারণ ওনার কেনা মাল। উনি বলছে এরকম একটা লোক আসবে, মোবাইল নাম্বারে তো আসলেই তারে দিয়ে দিয়েন। আপনি দিতে বাধ্য। ভাই যেহেতু মাল বিক্রি করে ফেলছেন, আপনি এই মাল রাখতে পারবেন না। ওই যিনি কিনছেন তিনি যারে কয় তারে দিয়ে দেওয়া লাগবে। তাইলে আমরা জান আমাদের মাল আমরা আল্লাহকে বিক্রি করে দিয়েছি। সুতরাং আল্লাহ যেমনে কয় আমাদের জান আল মাল এমনিই ব্যবহার করা লাগবে। ঠিক কিনা? জান বিকৃত মাল, এটা আপনার না। এই মাল বিকৃত মাল, এটা আপনার না। এখন আপনার দোকানে রাখছি আর কি, আমার কাছে দিয়া রাখছে, কয় নে আমি কিনে আমি আর কি করবো, তোর কাছে দিয়া রাখছি, নে খা, চাষাবাদ করে খা, এই জীবনটারে লইয়া খা।
এই দুধ খাইস, মদ খাইস না, ব্যবসা করিস, সুদে টেহা লাগাইস না, কিছু কিছু কথা আল্লাহ আমরা কইয়া দিয়া, জানও আমরার কাছে দিয়া রাখছে, মালও আমরার কাছে দিয়া রাখছে। আমরা এমন ব্যাপ্য লইছি, আরেক বেটার জান আরেক বেটার মাল লইয়া বেটাগিরি দিয়ে হাইতেছি। এমন বোকা কি দুর্নীত মানুষ আছে? বেটা জানো হেবাটা হেবাটা বুট্টু করে টান দিলে তুই চুট্টিয়ে ফুটে দেবি গা। হ্যাঁ, মালও হেবাটা হেবাটা একটা ভাঙা বাসন দিয়ে খাড়া করে দিলে তুই রাস্তায় রাস্তায় আটবি। মালও না, জানো না, তো তুই বেটাগিরি দিয়ে আসবি তুই। ঠিক কিনা কও? জানকা মালকা, তাহলে আল্লাহ যেমনে কয় জান আর মাল এমনি ব্যবহার করা লাগবে না? আমরা করি না তো। আমরা এত বোকা হইছি, একবার বিক্রি করছি, বিনিময়ে জান্নাত নিছি, এরপরে আবার মন মতো জানের মালে ব্যবহার করতেছি। আমার প্রতিটা স্লোগান হবে আল্লাহর পক্ষে। ঠিক কিনা বলো? আমার প্রতিটা চিৎকার, আমার প্রতিটি শব্দ চয়ন, আমার প্রতিটি কথা এবং কাজ, আমার সকাল আমার সন্ধ্যা, আমার রান্নাঘর, আমার সংসদ ভবন, আমার জীবনের যত কাজ আছে, আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার অর্থনীতি, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, সকল কিছু হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র লিল্লাহ রব্বিল আলামিন, ওই আল্লাহ রব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা বলো? আল্লাহর জিনিস আল্লাহর কাছে ব্যবহার করবেন। আপনি এটা লইও ঘাটতারামি করেন, এটা হয়? এটা বিবেকে যায়? এটা সাংঘাতিক বিষয়। তাইলে আমরা আমাদের কণ্ঠ, আমাদের শক্তি, আমাদের সামর্থ্য, আমাদের বুদ্ধি, আমাদের মেধা, আমাদের যোগ্যতা, আমাদের টাকা পয়সা, আমার যা কিছু ব্যবহার হবে ইসলামের বিপক্ষে না পক্ষে? সবাই একমত ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আচ্ছা, আল্লাহ কয়টা জিনিস দিছে? হ্যাঁ, সচেতন শ্রোতা, ওয়াজ করে মজা সাবজে দেরি হইব, সাংঘাতিক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিয়া লাগতো, এবার বোধহয় মনে মনে কর বালিশ টান কইরাম দিয়ে উঠতে আল্লাহ হতাহতি বন্ধ যায়। বাইতকে ওর যে খবর ফাটাই দেন যাইতে দেরি হইব। মার হাবা কয় না রে? এতক্ষণে আপনারা আওয়াজ কিছু হইতে আছে, পুরা হয় না হলো। মার হাবা কর, আমিন কর, মাশাআল্লাহ। মোটামুটি হ্যাঁ, আমরা কোনো টেনশন নাই তো কোনো। মাহফিলের পরে কি আবার দোকান খুলনের মত নাকি? সিফা দিয়ে বইয়া থাকে, উডা উডি বন্ধ। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। তাইলে কয়টা না কয়টা না গেল, কয়টা রইল, কয়টা? যেটা একটা গেছে এটার নাম কি? আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। মার হাবা বলবেন না? 2 নম্বরে আল্লাহ সহজে জান্নাতে যাওয়ার জন্য যেই জিনিসটা দিছে এটার নাম হইল এই কোরআনুল কারীম। এটার নাম কি? সবাই বলেন, এটার নাম কি? এই কোরআন আমাদের কাছে আছে নাকি নাই? আছে, তবে জায়গা মতো নাই। কোরআন যেমন থাকা দরকার ছিল তেমন নাই। এই যে মাদ্রাসায় আমি আসার সময় দেখেছি অনেক কোরআন শরীফ আছে, মাদ্রাসায় আছে, মক্তবে আছে, মসজিদে আছে। সেই কোরআনের তেলাওয়াত এখন আর নাই। ঠিক কিনা বলেন? আমার আম্মা এখনো বেঁচে আছেন। আমি দেখেছি সকালবেলা আম্মা ফজরের নামাজ পড়া, ও আরেকজন আছে গোড়েন না, ও ইসলাম না তোমরা কয়জন আছে কই আলাও, উনি আইয়ে ঘুরাই তো লইছি। না না, লাগতো না, লাগতো না, এটা এতক্ষণ আলাপ হয়েছে। নতুন আড়াইবনি কেউ নতুন, হ্যাঁ, আনতে থাকেন একজন একজন করে বদলাইয়া। মার হাবা কয় না রে? জোরে কয় না মার হাবা? জোরে কন আমিন। যেই কথাটা বলতেছিলাম, 2 নম্বরে কোরআনুল কারীম। কোরআনের এখন আর তেলাওয়াত নাই, আছে? এক সময়ে সকালবেলা গ্রাম দেশে শহরে গলি দিয়ে হাঁটলে গুনগুন গুনগুন মহিলাদের কোরআনের আওয়াজ শোনা যেত। এখন আর সেই কোরআনের তেলাওয়াত শোনা যায় না। কোরআন এখন ওই মাদ্রাসায় বন্দী হয়ে গেছে, কোরআন ওই মসজিদের ভিতরে চলে গেছে। কোরআন আব্বা মারা যাওয়ার পরে বার করছিল, আর কোরআনের খবর নাই। আমি এক বাড়িতে গিয়ে কইলাম, ভাই এটা কোরআন শরীফ আনেন। হ্যাঁ বাড়াই গিয়েছিল, আধা ঘন্টা হয়েছে আইয়া না। কয় ঘন্টা হয়েছে? আমি পরে আইসে পরে দেখি এবার চোখ লাল, কপালো গাম। আমি কি হো, আপনারা কোনো কোরআন শরীফ নাই? আছে তো, কই রাখছি এটা তো মনে না। তো আমি কই এতক্ষণ লাগছে, কহ এটা বিচারতে বিচারতে এতক্ষণ লাগছে। আমি কই মিয়া, আপনি মুসলমানের ফুত,
আপনার গড় কোরআন শরীফ কই রাখছেন মনে নেই, আপনার কোরআন শরীফ পড়েন না, কই কেড়ে পড়তাম না কেড়ে, আব্বাই মারা গেছে পরে খতম দিছি না, তা আমার দোষ কি কোরআন শরীফ ফামু কেমন, আম্মায় মরেও না কোরআন শরীফও লাগে না, সব দোষ বিলে আম্মার। যদি আম্মায় আবার মরতো তত লগে লগে আবার কোরআন শরীফ বার করলো, আব্বাই মরছে পরে বার করছে তো। এখন কোরআন হয়ে গেছে খতমের কিতাব, আব্বাই মারা গেলে বার করে, আম্মায় মারা গেলে বার করে, মাঝের সময় কোরআনের খবর নাই, ঠিক কিনা কও? মুসলমান, কোরআন তোমার কাছে এমনি এমনি আসে নাই, তুমি দরখাস্ত দিয়েছো প্রতিদিন, এখনো দরখাস্ত দিচ্ছ প্রতিদিন, 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে তুমি আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে জানিয়ে দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমার সহজ সরল রাস্তাটা দেখাই দাও, আমি বোকা মানুষ, সামনে চাইলে পেছনে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না, আমার কথা মনে থাকে না। গত বৃহস্পতিবারে, গত বুধবারে কি দিয়া রাতের বেলা ভাত খাইছিলাম মনে নাই। ও রব্বুল কারীম, আমি ব্যাকল মানুষ, বোকা মানুষ, তুমি আমার রাস্তাটা দেখাই দাও, কোন রাস্তা গেছে জান্নাতে, আমি তো রাস্তা চিনি না। আমি চিটাগাং যাব মনে কইরা আমি কক্সবাজারের বাসুইটটা বইয়া থাকি, আমি এত ব্যাকলের ব্যাকল, আনোয়ারাতে গিয়া ফিরাইছি, আমি রাস্তা চিনি না, মনে থাকে না। ও মাওলা রব্বুল কারীম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার সহজ সরল রাস্তাটা দেখাই দাও। আল্লাহ কয় মাশাআল্লাহ, জায়গা মতো চাইছো, সহজ সরল রাস্তা দরকার। আমি বলি জি আল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, তোমরা যারা সহজ সরল রাস্তা চাও, এই সেই কিতাব যার নাম হইল কোরআন, লা রাইবা ফি, যার ভিতরে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, তোমরা যারা ভয় পাওয়া মানুষ, তোমাদের জন্য এই কোরআন হলো রাস্তা। এই কোরআন আমাদের কাছে আছে নাকি নাই? এই কোরআন আছে। এই ব্যাপারে আমি আর লম্বা কথা বলবো না কোরআনের ব্যাপারে। এবার আমরা 3 নাম্বার পয়েন্টে চলে যাব, কারণ কোরআন সম্পর্কে আমরা জীবনে অনেক ওয়াজ শুনছেন। কোরআন হচ্ছে জীবন বিধান, কোরআন হচ্ছে সংবিধান, কোরআনের ভিতরে 114টা সূরা আছে, তারপরে আপনার 30টা পারা আছে, কোরআনের ভিতরে 500 হুকুমের আয়াত আছে। করো, কইরো না, ধরো, ধরো না, যাও, যাইও না, খাও, খাইও না, এইগুলা পালন করা আমাদের উপরে ফরজ। যেগুলো করো বলছে করব, যেগুলো কইরো না বলছে ছেড়ে দেবো। যেমন আল্লাহ বলছে আহাল্লাহুল বাইয়া ও হারামার রেবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদরে হারাম করছে। নবীর কর্মজীবন শুরু হয়েছে ব্যবসা দিয়া, ঠিক কিনা বলো? তখন নবীজির পুঁজি ছিল না। আপনার টাকা না থাকলে, পুঁজি না থাকলে পুঁজি নিতেন পারবেন, তবে সুদের উপরে না। যেহেতু আমি ব্যবসায়ী মানুষ, এই ব্যাপারে 2-1টা কথা বলার দরকার আছে নাকি নাই? আপনার একজনের পুঁজি আছে, তার দোহানো নাই, তার ব্যবসা করার মতো লোকও নাই, তে ব্যবসা বুঝে না, পেনশনও 60 লাখ টাকা পাইছে, আপনি তার টাকা আনেন, বলবেন যে ভাই আপনার 60 লাখ, আমার 60 লাখ, আমার বেতন ধরবেন আলগা, যেহেতু আমি ব্যবসাটা করব। আর এই 1 কোটি 20 লাখ টাকা যেই লাভ হবে, অর্ধেক আপনার, অর্ধেক আমার, অথবা যেহেতু আমি মেহনত করব, 3 ভাগের 1 ভাগ আপনার, 3 ভাগের 2 ভাগ আমার, এটা কোনো সুদ হবে না। যেমন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিরে সিরিয়া পাঠাইছিল, কইয়া দিছিল ব্যবসা যা হইব অর্ধেক অর্ধেক লাভ। নবীজি ওই বছর সবচেয়ে বেশি ব্যবসায় লাভবান হয়েছে। পুরা মক্কার মানুষে মিল্লা যত টাকা লাভ করছে, নবীজি 1 লাখ এর চাইতে বেশি লাভ হয়েছে। খাদিজায় খুশি হইয়া কইছে যেই চুক্তি আছিল, চুক্তি তো ঠিক আছে, অর্ধেক ব্যবসা আপনার, যেহেতু আপনার শ্রম আমার পুঁজি, অর্ধেক আপনার, অর্ধেক আমার। আর আপনি যে ব্যবসায় ভালো লাভবান লাভ করছেন, আমি খুশি হইয়া আপনার আরও বেশি কিছু দিলাম। সুবহানাল্লাহ কয় না? তাহলে এটা হলো পদ্ধতি। আপনি আহাল্লাহুল বাইয়া ও হারামার রেবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদের হারাম করছে। তাহলে আমরা ব্যবসা করাম, সুদ ছাড়াম, নাকি সুদ করবেন ব্যবসা ছাড়বেন? ব্যবসা সুদ খাইবেন? আমার কথা না, খাইবেন? সুদের টেহা লাগাইবেন? সুদের টেহা আনবেন? সুদের টাকা দিয়ে ব্যবসা করিয়া কোনো মানুষ লাভবান হয়েছে আমার জানা নাই। এই যে কিস্তির টাকা, সুদের টাকা, এইসব ইন্টারেস্টের টাকা, এইগুলাই না কেউ লাভবান হয় না, বরং যায় দোকানটা কিছু চলতো, এটার হতে ঘুরতে আসা রয়েছে, ঠিক কিনা কাও?
তো কিস্তি দিতে দিতে আপনি তো মনে করছেন এক মুডে টেহা পাইতে আসি, কিস্তিতে বোধহয় বিরাট লাভ হইতে আছে, আপনার দিয়ে তো একটা অংশ কাটটা রেখা দেয়, এরপরে মাস টানা যাইতে দেওয়া শুরু হয়। আপনি কয় টেহা লাভ করেন, কয় টেহা দিছেন, হিসাব মিলিয়ে চাইছেন নি আপনি? এর তো অনেক বালা আছিল, মাথাত কইরা ফোজা বান্ধা মালডি যদি নিয়ে ট্রাকও দিয়ে দিতেন, ক্যাশ টেহা পাইলে। ঠিক কিনা কও? আপনি মেহনত করে খান, মেহনত করে খান। হঠাৎ বড় লোক হওয়ার স্বপ্ন দেখেন না। হঠাৎ বড় লোক হইতো গিয়া অনেক মানুষ ধ্বংস হইয়া গেছে। কত একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? হ্যাঁ, তা এত ডিম লইয়া চিন্তা করতেছে, আল্লাহ আল্লাহ কইরা ডিমটা যদি বাচ্চা হয়, এটা তো কয়দিন পরে মুরগ হইব, মুরগ হইয়া এটা তো আবার কয়দিন পরে বাচ্চা দিব, এই বাচ্চা দিয়া সেটা আবার এটার ঘরে বাচ্চা হইব, এই উডানটা ভর্তি হতে মুরগা আর মুরগা, মুরগা আর মুরগা, কি দেখা যাইব? এমনি যে লাড়া দিছে ডিম ফুটা ফাইটটা বইটা গেছে, শেষ। ডিমও শেষ, উডান ভর্তি মুরগাও শেষ। আপনি যে দেখতে আছেন সুদের টাই হুদা লাভ আর লাভ, ডিমটা পড়ে গেলে টেট্টা পাইবেন, মুরগাও শেষ, উডানও শেষ। ঠিক নিও? কষ্ট হইতে আছে কথা? ওয়াজ কি উফরে পড়তে আছে? দইরা বইয়েন মাত্র শুরু। সুদ সাংঘাতিক গোনা, সুদের 70টা গোনা। কয়টা গোনা? সবাই কথা কয়েন। এখন যারা কাছে আছেন, আপনার আওয়াজ দিল তো আমার কান বেড়াইয়া হাতখালি মারণের কথা। ওই সুদের কয়টা গোনা রে? সবাই জুড়ে কয়েন, সুদের গোনা কয়টা? জুড়ে কয়েন। আপনার আদর করে কাছে বইলাম কি ধুমধুরি তাহলে কিন্তু এই হুজুর বদলাইলাম কইলাম। এখন যারা আওয়াজ দেয় এরকম লোকের না বয় আমি না। সুদের কয়টা গোনা? আরো জুড়ে কোন কয়টা? এতক্ষণে কিছু বার হইছে। হ্যাঁ, কয়টা গোনা? সর্বনিম্ন গোনাটা হইল যেই মায় ফাড়ো ধরছে, যেই মায় জন্ম দিছে, যেই মার বুকের দুধ তুমি 2-2.5 বছর খাইছো, এই মাল লগে জেনা করো। তারপরে সুদ খা। আমি অনেক মাহফিলও কই, সুদ খাইতা মনে ধরলে কুদুর কুত্তার গুস্ত খাইয়া লাইও, কুদুর শুয়োরের গুস্ত খাইয়া লাইও। শুয়োরের গুস্ত খাওয়ান যেই গোনা, কুত্তার গুস্ত খাওয়া যেই গোনা, সুদ খাওয়া তার চাইতে আরো বড় গোনা। ঠিক কিনা খাও? আরো সহজ কইরা কই, একবারে ইন্ডিয়া গেছে। কই গেছে? কথা কয় না রে। কই গেছে রে? ইন্ডিয়া গেছে ডাক্তার দেখাইতো। ইন্ডিয়া ডাক্তার দেখাইতো গিয়া তে কলকাতার রাস্তা দিয়ে আসতে আছে, রাস্তার কান্দার ভিতরে হোটেলও গুস্ত রানতে আছে। ইন্ডিয়ার মশলা করে ফ্রেশ মশলা না, এই মশলা দিয়া যখন গুস্ত ফাঁক উঠছে, পুরার এলাকা গন্ধ ছুটে গেছে গা। হেতে এমন গরু গোস্ত খাওয়াতে নাদা তে সিটাকান্তে কুমিল্লা জায়গায় গুস্ত খাইতো। এরকম আসেনি অনেক। এই জাফর টেফত পড়লে তে ফেস টেস্ট পকেটও লইয়া কাঁচামরিচ লইয়া থেকে হেবেদ বইয়া থাকে আগে আগে। আর হেতে যখন গুস্তের গন্ধটা শুনছে, হেতে মনে করছে আর সকালবেলা বাঁচাম, কয় বছর গুস্তটা খাইয়ে মরি। তে গিয়ে হোটেলও বইছে, বইছে পরে কাস্টমার ইয়াই দি গেছে, হোটেল বয় জিগেছে, কয় কি খাইবে? কয় গুস্ত দে, গুস্ত দিয়া ভাত দে। গুস্ত দিয়া ভাত খাইয়া তে যখন বাড়ুইছে সিটাকাক বাকুলিয়ার আরেক বেড়াও গেছে ডাক্তার দেখাইতো আপনার কলকাতা। হ্যাঁ বেড়া সামনেতে ফরসে পরে তেহে যে হেতে এরকম হাত মুছতে আছে, চর্বি চর্বি এরকম মুছতে আছে, মুচ্ছা টুচ্ছা বাড়ুইছে পরে সিটাগাং ফাঁসের দোহানের হাতে জিগায় কি তারা করতে গেলি? কই যে ভাত খাই আইলাম। কয় কোন হোটেলো? কয় এই হোটেলো। কয় কি দিয়া? কয় গরুর গুস্ত দিয়া। গুস্তটা রে? কয় তুই এই হোটেলে গরুর গুস্ত দিয়ে ভাত খাইছ? কয় হ। কয়টা তুই হিন্দু হোটেল? হিন্দু হোটেলও তোর লাগে গরুর গুস্ত রাজ্যা রাখছে, তুই গরুর গুস্ত দিয়ে ভাত খাইছ? তা কই কি তৈলে কিতা দিয়া খাইলাম? কয় শুয়োরের গুস্ত সব। এই কথাটা শুনানোর পরে আরাম না বেআরাম? শান্তি না অশান্তি? আরাম আরাম না বমি বমি? একদম একবারে নমুনা খারাপ। তাই রাস্তার কান্দাত গিয়া কোনো মতে বইয়া তারপরে তাই বমি টমি কইরা ওই যেতে দেখা লাইছে। হ্যাঁ তারা হাতে ধরছে, ভাই তুই আমরা তো কালকে যাই গিয়া ইনশাল্লাহ টাকা তোর হাত রাত ধরি, কাম লাগলে 50 টাকার চা খা। তারপরেও তুই এই কথাটা কইলাম যে বাকুলিয়া কইছা কইলে সব ফলাফাইন আবার হলে আইসি করবো। আমি যে শুয়োরের গুস্ত বাইরে আমি ভুল করছি, আমি বুঝছি না, আমি মনে করছি গরুর গুস্ত, এটা যে শুয়োরের গুস্ত আমি জানলে জীবনেও খেলাম না ভাই, হারামও খেলাম। এই যে ফরসিম ফিলফিটা করতে আসছি, আমি জীবনেও খাইলাম না। তুই দয়া করে এটা কেউর কাছে গিয়া কইছা। হ্যাঁ তো কইতে না না না, এটা কি কোনের কথা নেই, তুই ভুল করছো তো এটা কন গিয়ে তে এই এয়ারপোর্ট নামবা, চিটাগাং এয়ারপোর্ট নামবা, তে সিএনজিটা লইয়া তাড়াতাড়ি করে আইয়া সেরা এই দোকানটার দিয়ে আটে। আর আবার একটা ইন্ডিয়া ঘটনা ঘটছে রে, ঘটনা একটা ঘটছে আবার। কয় কি তা? না 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 কোন যেত না,
হেতে না করছে কইতাম, কয় কেডা, কয় যে কদ্দুচ্চাটা যে আমার লোকে গেল যে, তো আমার না করছে কইতাম, এটা ভাই আমি কইতাম পারতাম না। কয় এটা কিতা করছ তুই, কিতা ঘটনা কিতা করছে করতে গেলে, কয় না এটা কমন দিত না, ফুনফুনিটা বন্ধ করো, আরেকটু কমাই দাও। কয় এই কথা আমি কমন যেত না, এটা কইলে সমস্যা আছে, তে আমার না করছে কইতাম। কারে কি তো হয়েছে কইতে পারছ, কত এগুলা 3-4 জনের সিফাত নিয়ে সেটা কইতাছে সাবধান, কেউর কাছে কইলাম কইবি না, তোর কাছে জানাই রে। কয় কি তাইরা, কয় তেদি শুয়োরের গুস্ত দিয়া ভাত খাইয়া ইয়া পড়ছে, হেতান রে আটা দিয়া জারে পায় কেউর কাছে কইচ্ছা। মোটামুটি ঘন্টাখানেকের ভিতরে ফুটাটা গলি এই মাথাতে এই মাথা, তে আটটা যাইতে লইলে কি রে গরুর গুস্তটা কিরকম পড়ছে। তো বুঝা লাইছে কথাটা আর ভিতরে নাই, কথাটা সরাই গেছে গা 15 বছর তে আর গরুর গুস্ত খাইতে পারছে না। মন হইলে ওই শুয়োরের গুস্ত মন হইলে তে আর কোনো গুস্ত খাইতে পারে না। তো সবজি দিয়া মাছ দিয়া 15 বছর ধরে ভাত খাইতে আছে। এর ভিতরে বাকুলিয়া একবার আব্বা মারা গেছে, হ্যাঁ বাড়া 25টা গরু জব কইরা জাফত করছে। হ্যাঁ মনে করছে সকলে বুধে বুঝলা লাইছে, আমিও বুধে খাইতাম পারাম। এবার 15 বছর পরে তে ঘরের তে ফেস লইয়া কাঁচামরিচ লইয়া গেছে খাইতো গিয়া সেটা সবজি দিয়া খাইয়া গরুর গুস্তটা দিয়া মাত্র মাহারা দিয়া নলাটা দিব, কেটা জানি ফিসি দিয়া কয় ইন্ডিয়া। কিতা কয় কি খাইতেছে না উঠতে শান্তি না বমি বমি, আর তে খাইয়া যাইতে পারলো না। ভাইও 15 বছর আগে ভুলে ভুলে তুমি শুয়োরের গুস্ত খাইয়া লাইছলা, আর যে 15 বছর পরে ইন্ডিয়া কইয়া ডাক দিলে তোমার মনে ফিরা যাইয়া। আর যেই সুদ খাওয়া এই শুয়োরের গুস্তের চাইতে আরো জঘন্য, তুমি হাসতে হাসতে সুদ খাও, ঠিক কিনা কও? খুব সাবধান আব্বা। ও আবার এই যুবক ভাইয়ারা, ভাই রে খাইলেও দিন যায় না খাইলেও দিন যায়, ফ্যাট মাটিত লাগাইয়া থাকো, কাম লাগলে টিউবওয়েলের পানি খাইও, কাম লাগলে গাছের পাতা খাইও, তারপরেও সুদের কাছেও যাইও না। মুসলমানের সন্তান যাই না শুই না সে সুদ খাইতে পারে না, ঠিক কিনা কও? মনে থাকবে ইনশাআল্লাহ। এই ব্যাপারে আর কথা বাড়াইলাম না, আরও নামতাম পারলাম বলে আমি আর নিচে নামলাম না, নিচে আরও নামার জায়গা আছে আমার। এই ব্যাপারে আমি আরও ওয়াজ পারি, হেইটি তার গেলাম না, বেশি সরম ফাইয়া লাইবেন আপনারা, এর দূরও সাইডা দিলাম। আমিন কর। তাহলে আল্লাহ কয়টা জিনিস দিছে বা কথা কয় না, কয়টা? 1 নম্বরে, 2 নম্বরে, মুঠ কয়টা গেছে, কয়টা রইছে, কয়টা আবার 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকলিয়ার মুসলমান, ও বীর চট্টলার বীর মুসলমান, ও আমার কলিজার টুকরারা, এলাকা ছেড়ে রুটি রুজির সন্ধানে যারা চিটগঙ্গে পড়ে আছো, মন দিয়ে শোনো রে ভাই। আমি মাহফিল শেষ করে মাঝ রাতে আমার কুমিল্লার বাসায় ঢুকলাম। আমি কলিং বেল বাজালাম, আমার বেগম সাহেবা দরজা খুলে দিলেন। আমি ঘরে ঢুকলাম, ঘুম আসছিল না। আমি আসার সময় দেখলাম সবাই ঘুমায়, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, পাখিরা আপন নিরে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। কেউ জাগনা নাই, আমি একা জাগনা, আর আমার মাওলা। ঘুম আসতে চাইল না। আমি আমার বেগম সাহেবাকে বললাম ঘুমিয়ে পড়ো। আমি ঠান্ডা পানি দিয়ে উজু করে জায়নামাজ বিছাইয়া আল্লাহর সেজদায় পড়ে গেলাম। তাহাজ্জুদ পড়ে সেজদায় গিয়ে মাওলাকে জিজ্ঞেস করলাম, ও আল্লাহ, ও রব্বে কারিম, আমার নবীর ব্যাপারে আমরা কি ধারণা করব? আল্লাহ যেন আমারে ডাক দেয়া কয়, বান্দারে, ও বান্দা নবী পড়ে, আগে বলো আমার ব্যাপারে তোমাদের ধারণা কি? আমি বলি তোমার ব্যাপারে ধারণা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার ব্যাপারে ধারণা হইল তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, এইটাই আমাদের ধারণা। তবে শুনো শুনো শুনো, আমরা মুখে মুখে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু অন্তরে আমাদের আরও কথা আছে। আল্লাহ জিগায় কি কথা আছে? আর আমরা মুখে না কইছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের অন্তরে আছে লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। ও মুসলমান, আমি আল্লাহকে বলে দিলাম মাওলা ও রব্ব করিম, আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মনে মনে আমি বিশ্বাস করি লা মাবুদা ইল্লাল্লাহ, তুমি ছাড়া আবাদত পাওয়ার মতো উপযুক্ত আর কেউ নাই। ঠিক কিনা? ও মাওলা, তুমি দেখো আমি এই বাজারে আইসা আমি অনেকের কুমিল্লার মানুষের কাঁধে ধরে ধরে হাঁটি, তারা যেন আমার বন্ধুর মতো। দুনিয়ায় চলতে গেলে মানুষ লাগে, কিন্তু আমি বিশ্বাস করি লা মাশুকা ইল্লাল্লাহ, এই দুনিয়ার কেউ আমার বন্ধু না, আমার আসল বন্ধু তুমি আল্লাহ। ঠিক কিনা? তুমি আমার বাড়ি দেখো, তুমি আমার গাড়ি দেখো, তুমি আমার ব্যবসা প্রতিষ্ঠান দেখো, তুমি আমার দোকান দেখো, এইগুলা সব আমার সামনে আছে। দুনিয়ায় চলতে গেলে এগুলো লাগে, কিন্তু লা মাওজুদা ইল্লাল্লাহ, তুমি আল্লাহ ছাড়া আমার সামনে কোনো মাওজুদ নাই। আল্লাহ কয় বুঝলাম বুঝলাম, আমি তোর মাসুক, আমি মওজুদ, আমি মাবুদ, আমি মাকসুদ। আবার নবীর ব্যাপারে ধারণা নেবা, আমার ব্যাপারে আরেকটু ক্লিয়ার করো। আমি বলি 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা শুরু করি তোমার দিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। জোরে কয় না কার? আল্লাহ। আরো জোরে কয় না কার? শুধুমাত্র কার? আল্লাহ। কেবলমাত্র কার? আল্লাহ। একমাত্র কার? আল্লাহ। লা আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তুমি আল্লাহর জন্য, যিনি সমস্ত জগৎ সমূহের রব। আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে, ও বান্দা, আমার নবীর ব্যাপারে ধারণা নিতে চাও নিয়ে যাও। যত জায়গায় আমি রব, চিকন কথা মন দিয়া শুনেন, গভীর মনোযোগ। কয় যত জায়গায় আমি আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। খুব খেয়াল করে শুনেন, আমরা শেষের দিকে চলে যাচ্ছি, গভীর মনোযোগ, কোনোভাবে হালকামি করা যাবে না। ও মুসলমান, আল্লাহ ডাক দিয়া কয় আমি যত জায়গায় রব, আর আমার নবী তত জায়গায় রহমত। আমার নবী যে রহমত প্রমাণ আছে নাকি নাই? আছে। কোরআনুল কারীমে আমি তালাশ করে দেখলাম, আল্লাহ কয় সবাই পড়ো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়াতটা তো একটা মজার আয়াত, আমি জীবনে যতবার পড়েছি চোখের কোনায় পানি জমে যায়। অবাকলিয়ার মানুষ, ব্যবসায়ীরা, নড়াচড়া কইরো না, চুপ করে বসো, মনে করো কিচ্ছু নাই, আমার পরিবার নাই, আমার সংসার নাই, আমি আর আমার আল্লাহ, আমার দোকান নাই, আমার ব্যবসা নাই, আমার কেউ নাই, আমি আমার আল্লাহরে নিয়ে চুপি চুপি বসে গেলাম। এবার তুমি চোখটা বন্ধ করে গভীর মনোযোগের সাথে দুনিয়া থেকে আলাদা হয়ে আয়াতটা পইরা দেখো রে ভাই, আয়াতটার ভিতরে এমন মজা, মনে হয় আয়াতের ভিতরে মধুমাখা। বলো সুবহানাল্লাহ। আবার পড়ো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি বলি মাওলা আর রব্বে কারীম, আমার নবী বুঝি রহমত গো মাওলা,
আল্লাহ যেন ডেকে কয়, ও বান্দা কোরআন পড়ে দেখো। আমার নবীর ব্যাপারে আমি আরো কত কথা বলে দিয়েছি। আমি কোরআনে ঢুকলাম, কোরআন পড়ে পড়ে দেখি আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর রহমতে নবীর মনটাকে আল্লাহ নরম করে বানাইছে। সুবহানাল্লাহ কয় না? ভাই আমার নবী কেমন নবী রে, আমার নবীরে তুমি এখনো চিনো না। ১,৫০০ বছর আগে আল্লাহর নবী যখন দুনিয়াতে তাশরীফ এনেছেন, ১,৫০০ বছর আগে নবী যখন দুনিয়াতে এসেছেন, তখন দুনিয়ার মানুষগুলোর একটা সিস্টেম ছিল। বংশাবলী মানুষ যারা, টাকাওয়ালা মানুষ যারা, বড় বড় কোম্পানি জমিদার যারা, বড় ব্যবসায়ী যারা, তারা নিজের বউয়ের দুধ, নিজের বিবির দুধ বাচ্চাদেরকে খাওয়াইতেন না। তো তারা বাচ্চারা খাইতো কি? ওই মক্কার পার্শ্বে একটা ছোট্ট শহর আছে, শহরটার নাম হইল তায়েফ। কিয়েফ। ওই তায়েফ থেকে একদল মহিলা মক্কায় আসতো, আইসা টাকার বিনিময়ে বাচ্চা নিয়ে যেত, দুধ খাওয়াইয়া আবার আইনা ফেরত দিয়া যাইতো। তো তায়েফ থেকে একদল মহিলা রওনা দিছে, যেই বছর নবীজি দুনিয়াতে আসছে। মারহাবা কয় না? জোরে কয় না মারহাবা? তায়েফ থেকে একদল মহিলা রওনা দিছে, মনে করেন রওনা দিছে মিরেশ্বরাই থেকে। কই আসবে? মনে করেন চিটাগাং। কোত্থেকে রওনা দিছে? কথা কয় না? সবাই কয় না? জোরে কয় না? মিরেশ্বরাই থেকে রওনা দিয়েছে, আসবে চিটাগাং। মনে করেন মিরেশ্বরাইটা হইল তায়েফ, চিটাগংটা হইল মক্কা। মিরেশ্বরাই থেকে রওনা দিছে, মিরেশ্বরাই পার হইয়া তখনও সীতাকুণ্ড আসে নাই। সীতাকুণ্ড আসার আগে এক মহিলা চিৎকার দিয়া কয়, একজন নাই। কয় কে নাই? কয় আমার লগেই ছিল। কয় নাম ডাকো। এই বিড়ির নাম হালিমা। সুবহানাল্লাহ কয় না? সীতাকুণ্ড থেকে মিরেশ্বরাই থেকে সীতাকুণ্ড আসার আগে ওই একজন মহিলা পিছনে পড়ে গেছে। ওরা অনেকক্ষণ ওই দিকে তাকাই রইছে, আসে কিনা। আবার চিন্তা করতেছে কোন সময় মহিলা আসবে। শীতের বিকাল, দ্রুত শেষ হয়ে যাবে। বংশাবলী মানুষ যারা, চিটাগাঙ্গের মানুষ বাচ্চা দেয় না, না দেয়, আর দেরি করা যাবে না। তাড়াতাড়ি রওনা দিয়ে আইসা ঢুকছে খান মোড় দিয়া। মূল শহরে আইসা বড় বড় বিল্ডিং কার, বড় বড় বাড়ি কার, বড় বড় ব্যবসা কার, এমন বড় বড় মানুষদের বাচ্চাগুলা সবাই মিল্লা রওনা দিছে আবার ওই মিরেশ্বরের দিকে। এবার মিরেশ্বরের দিকে রওনা দিয়া ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে যখন গেছে, সবাই দেখতে আছে তারা যাইতে আছে, হালিমা কথা কয় না তো, তারা আর এটা জুড়ে কইব না, তারা হালিমা আইতে আছে। ক্রস করছে ফৌজদারহাট ক্যাডেট কলেজের পশ্চিম দিয়া, এই জায়গাটার ভিতরে ক্রস করছে। পরে হালিমাজিকে দেখে যে সবার কুলের ভিতরে নিজের বাচ্চা, আর আবার ওই নিজের যেটা আছে এটা তো আছে, আর চিটগংতে নিচে যে সেই বাচ্চাও আছে। জামাইয়ের কুলে এক বাচ্চা, বউয়ের কুলে এক বাচ্চা। কান্দে না ইয়া করে আদর টাদর করে নিতে। হালিমা কই কি থাকো, তোরা কি সব বাচ্চা লইয়া আইয়া পড়ছ? কয় তো তোর লেগে বইয়া থাকবো, কতক্ষণ ধরে চাইয়া আসলাম তোর লাগিয়া। তুই দি এই মিরেশ্বরের রওনা দেশি থাকুন আগে ফিসে ফুটে গেছ গা, তোরে না ফেলে কি আমরা জান দিয়ালামু, এর লেগে আমরা গিয়া বাচ্চা লই আইছি। তা হালিমাই জিগা আর বাচ্চা নাই? সিটাকা একটা বাচ্চা আছে, এটার বাপ নাই। সুবহানাল্লাহ কইতেন না? জুড়ে কয় না রে সুবহানাল্লাহ। কয়েকটা মাত্র বাচ্চা আছে, তার বাবা নাই।
এই জন্য আমরা তার ঘরেও যাই নাই, খবরও নাই। বাচ্চা আনবো তো 2টা টাকার জন্য, গতিম মানুষ, বাপ নাই, টাকা দেব কোত্থেকে? এই জন্য আমরা খবরও লই নাই। হালিমার জামাই কয় চলো আমরা গিয়ে দেখি বাচ্চাটা কেমন। হালিমায় কয় এতিম মানুষ, এমনিই অভাবে আছে, আর বাচ্চার দরকার নাই। হালিমার স্বামীর মনটা ছিল বড় নরম, উনি কয় চলো যাই, আল্লাহ হয়তো এটার ভিতরে কোনো বরকত আছে। শেষ পর্যন্ত ওরা রোয়ানা দিয়া একা খান মুড় দিয়া পার হইয়া জি সিমুরে আইসা একজন হুজুরের লগে দেখা হইছে। আইয়া কয় হুজুর, এই চিটাগাং শহরে নাকি একটা বাচ্চা আছে, তাই নাকি এতিম? কয় হো, তার নাম মোহাম্মদ, তার আব্বার নাম আবদুল্লাহ ভাই সাহেব। এবারও তো ব্যবসা করতে গিয়া এবার মারা গেছে। এবারও ফুতের মুখ দেখে নাই, এবার আর সন্তান বাপের মুখ দেখে নাই। হুজুর ঘরটা কুন্ডা? কই ওই যে কাবা ঘর, কাবার উত্তরে যে ছোট্ট ঘর, এটাই আমেনার ঘর। ওই যে ছোট্ট ঘর, ওই কাবা ঘরের পাশে যে ঘর, এইটাই আমেনার ঘর। হালিমা কয় চলেন যাই। হালিমা ডাক দেয়া কয় স্বামী আমার, এই ঘরটার ভিতরে কোনো পুরুষ নাই। ওই মোহাম্মদের আব্বা আবদুল্লাহ নাকি মারা গেছে, শুধু মহিলা, অন্য পুরুষ আপনি ভিতরে যাওয়া ঠিক হবে না। আমার ছেলেটারে নিয়ে আপনি দাঁড়ান। হালিমার যে বাচ্চারা, তার নাম ছিল আবদুল্লাহ। কি নাম? কি নাম? আবদুল্লাহরে নিয়ে আপনি বাইরে দাঁড়ান, আমি একটু ভেতর থেকে দেখে আসতেছি। হালিমা কয় আপনি বাইরে দাঁড়ান, আমি ভেতরে যাই। হালিমা দরজায় গিয়া দেখে আমেনার ঘরের দরজা বন্ধ। হালিমা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমেনা ডাক দিয়া কয় কে রে? কে দরজায় দাঁড়াইয়া সালাম দেয়? হালিমা ডাক দিয়া কয় আমার নাম হালিমা। কয় চিনলাম না, কোন হালিমা? কয় আমার নাম হালিমা তুসাদিয়া। কয় বুঝলাম না। কয় আমি তায়েফ থেকে আসছি বাচ্চা নেওয়ার জন্য। আমেনা গো, ও আমেনা, দরজা খুলে দাও। আমেনা ডাক দেওয়া কয় হালিমা, ও হালিমা, সকাল থেকে কত মহিলারা বাচ্চা নিয়ে আমার ঘরের সামনে দিয়া গেল, আমি বাচ্চাদের কান্না শুনলাম, ওটের পায়ের শব্দ শুনলাম, কেউ আমার বাচ্চার প্রতি মায়া লাগলো না। তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা? তোমার বুঝি মায়া লাগছে? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম। হালিমা দরজা ধাক্কা দিয়া ভেতরে ঢুকলেন। ঢোকার পরে তাকাইয়া দেখে মা আমেনা আসন পেতে বসে আছেন, ছোট্ট একটা বাচ্চা কুলের ভিতরে ঘুমায়। এমন একটা সাদা রুমালটা দিয়া বাচ্চার মুখটা ঢাকা। হালিমা ডাক দেখো আমেনা, বাচ্চা নেব এমন কোনো কথা নাই, পছন্দ হইলে নেব, নাইলে নাই, একটু বাচ্চাটা দেখতে চাই। আমেনা কয় দেখে নাও নয়ন ভরে। হালিমা কয় দেখবো কেমনে, রুমাল দিয়ে ঢেকে রাখলে। মামেনা টান দিয়া মুখের পর্দা সরিয়ে দিলেন। হালিমা কয় পৃথিবীর মানুষ সাক্ষী থাকো, খোদার কসম, আমি জীবনে অনেক বাচ্চা দেখেছি, মোহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা আমার জীবনে আমি আর একটাও দেখি না। আমি জীবনে এমন বাচ্চা দেখি নাই। কেমন বাচ্চা, মনে হয় চতুর্দশী পূর্ণিমার 4টা আমেনার কোলে শুয়ে আছে। আমি চিৎকার দিয়ে বললাম আমেনা, ও আমেনা, এত সুন্দর বাচ্চা। আমি তাকায়া দেখি বাচ্চারা চোখ বন্ধ করে ঘুমায়। আমি মনে মনে চিন্তা করলাম, আমি তো তারে দেখি, তে তো আমারে দেখে না। চোখ দুইটা যদি একটু খুলতো তেও আমারে দেখতো। আমি কাউরে কিচ্ছু বলি নাই। হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাটা এমন করে নড়তেছে। আমি বুঝলাম সে চোখ খুলবে। আমার চোখের পাতা নড়া দেখে মনে হইল চোখের পাতা তো নয়, মনে হইল ফুটন্ত গোলাপি রঙের 2টা পাপড়ি মৃদু মন্দ বাতাসের জন্য দোল খাইতেছে। আমি দেখলাম সে চোখ খুলল, আবার আমার দিকে তাকাইল। কতক্ষণ তাকাই থাকার পরে ঠোঁটের কোনারা বাঁকা কইরা মোহাম্মদ আমার দিকে তাকাই একটা মুচকি হাসি দিল। হাসিটার লগে লগে
আমার মনে হইল আমার কলিজাটা যেন দুইটা ভাগ হয়ে গেছে। আমি দৌড় দিয়া ঘরের বাইরে গেলাম। আমি আমার স্বামীকে বললাম, স্বামী তারা যদি টাকা দেয় কার না দেখ, একটা টাকাও যদি না দেয় এই বাচ্চা ফালাই আমি যাব না। এই বাচ্চা আমার কলিজাটারে ভাগ কইরা ফালাইছে। হালিমার স্বামী ডাক দেয়া কয়, মন চাইলে নিয়ে নাও। হালিমা কয়, আমি ঘরের ভিতরে ঢুকলাম, বললাম আমেনা, ও আমেনা বাচ্চাটা তাড়াতাড়ি দাও। আমেনা কয়, হালিমা গো এটা কিন্তু অনেক আজব বাচ্চা। তো 10 মাস 10 দিন আমার পেটে ছিল। অনেক মহিলাদের পেটে বাচ্চা আসলে বমি বমি ভাব হয়, খাইতে পারে না, মাথা ঘোরায়। 10 মাস আমার পেটে মোহাম্মদ ছিল, আমি বিন্দু পরিমাণে টের পাই নাই তে যে আমার পেটে আছে। বাচ্চা প্রসব হওয়ার সময় কত মানুষ মারাও যায় গো হালিমা। খোদার কসম একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই। আমার মোহাম্মদ যখন দুনিয়ায় আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। ও হালিমা, হালিমা এটা একটা আজব বাচ্চা গো হালিমা। আমি দুধ দিলে খায় না, খাই না দিলে কান্দে, কান্দে না। কোনো দিনতে খিদা লাগলেও কান্দে না। ঘুম পাড়াই দিলে ঘুমায়, নড়াচড়া করে না। এই বাচ্চাটা নিয়ে আমার একটা দুঃখ আছে গো হালিমা। তার আব্বা নাই, আমি কোনো দিন তার একটা খেলনা কিনা দিতে পারি নাই। আমি কোনোদিন তার একটা কাগজের খেলনাও কিনা দিতে পারি নাই। আমি মহিলা মানুষ, আমার একটা দুঃখ, এমন চাঁদের টুকরা ছেলে, কোনোদিন তার একটা খেলনা কিনে দিতে পারলাম না। হালিমা গো হালিমা, এটা আমার একটা দুঃখ গো হালিমা। শুনো শুনো শুনো, একদিনের কথা শুনো হালিমা। আমি একদিন গোসল করার জন্য হাম্মামে ঢুকলাম, গোসলখানায় ঢুকলাম। হঠাৎ করে দেখলাম তার ঘুম পাড়াইয়া গেলাম। হঠাৎ করে শুনলাম তার হাত পা নাড়াচাড়া করে। আমি ভয় পেয়ে গেলাম। কোনো দিন আমার মোহাম্মদ এত নড়াচড়া করে না, আজকে তো নড়ে গেল। আমি জানালা খুইলা উকি বাইরা তাকাইয়া দেখি আমার মোহাম্মদ খিলখিল করে হাসে আর হাত দিয়া কি যেন ধরতে চায়। আমি তাকাইয়া দেখি গো, আমি না তারে খেলনা কিনা দিতে পারি নাই। আমার আল্লাহ তারে খেলনার বাকি রাখে নাই। আমার মোহাম্মদের প্রতি খুশি হইয়া খেলনা বানাইয়া আমার আল্লাহ তার জন্য আকাশের চাঁদ আর আকাশের তারাগুলা তার সামনে পাঠাই দিছে। ও হালিমা, হালিমা এটা বড় আজব বাচ্চা গো হালিমা। সাবধান সাবধান, এই বাচ্চা তোমার কাছে আমানত। হালিমা কয়ে বিসমিল্লাহ বলে দিয়ে দেন। মা আমেনা কানতে কানতে হালিমার কুলে দিলেন। হালিমা কয়, আমার শরীরটা ছিল শুকনা। আমার ছেলে, কি নাম? আমার ছেলে আব্দুল্লাহ এই তায়েফ থেকে মক্কা পর্যন্ত আসতে আসতে বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে। আমার বুকগুলা ছিল শুকনা, একটা ফোঁটা দুধ পায় নাই। খোদার কসম সবাই শোনো, যেই মাত্র মোহাম্মদ রে বিসমিল্লাহ বলে কুলে নিলাম, আমি টের পাইলাম মোহাম্মদ রে কুলে নেওয়ার সাথে সাথে আমার শুকনা দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে। ও হালিমা, হালিমা দৌড় দিয়া ঘরের বাইরে চলে গেলেন। স্বামীরা ডাক দেওয়া কয়, স্বামী তাড়াতাড়ি উঠ ছেড়ে দাও। হালিমা কয়, এখন আমরা উটের পিঠে 4 জন। কয়জন? হালিমা, হালিমার স্বামী আব্দুল্লাহ, মোহাম্মদ কয় 4 জন উঠলাম। উট আর এখন হাঁটে না, কেমনে যাব? ওটার হাঁটে না, শক্ত করে ধরে বসলাম। আবার দেখি যেই উট আসার সময় পিছনে পড়ে গেছে, এই উট এখন ঘোড়ার মতো দৌড়া। তাদের সাথে দেখা হয়েছিল ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে, কথা মনে আছে নাকি? ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে তাদের সাথে দেখা হয়েছিল। কিছু দূর
ফিরে তাকায়, তাকাইয়া দেখে হালিমা, হালিমার স্বামী, দুই বাচ্চা নিয়ে উঠটা কাছাকাছি চলে আসছে। ওরা চমকে উঠেছে, ওরা থমকে দাঁড়িয়েছে, ওরা আশ্চর্যান্বিত হয়ে গেছে। ডাক দেওয়া কয়, হালিমা গো, হালিমা চিটগং গিয়া কি উঠ বদলাইছ? আমার উঠ বদলাই দিব কারা? কয় অবশ্যই তুই উঠ বদলাইছ, আওয়ার সময় দিয়ে তুই পেছনে পড়ে গেলি, এখন দেখি আমরারে পেছনে ফালাই আগাই যাস, যদি উঠ না বদলাইবি উঠ এন দৌড়ায় কেমনে? হালিমা কান্দে আর কয়, উঠ কেমনে দৌড়ায় আমি তো জানি না। কয় তো জানে কে? কয় আমার স্বামীও জানে না। কয় জানে কে? কয় আমার ছেলে আব্দুল্লাহও জানে না। কয় জানে কে? হালিমা কান্দে আর কয়, আমার মনে হয় উঠ কেন দৌড়ায় জানে মক্কার শিশু মুহাম্মদ। মুসলমান, এই নবী রহমত, এই নবী রহমত। এখন এই নবীর আল্লাহ কেন পাঠাইছে? আল্লাহ নিজেই কয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই নবী হইলেন মডেল, এই নবী হইলেন আদর্শ, এই নবী হইলেন নমুনা তোমাদের জন্য। এই নবীরে পাঠাইলাম। নবী যেমনে ব্যবসা করছে এমনে ব্যবসা করবা, নবী যেমনে লেনদেন করছে এমনে করবা, নবী যেমনে খাইছে এমনে খাইবা, নবী যেমনে কথা বলছে এমনে বলবা। তিনি হইলেন মডেল, তিনি হলেন আইডল, তিনি হইলেন আদর্শ, তিনি হইলেন আমাদের জন্য নমুনা। অবাকলিয়ার মানুষ, চিটগঙ্গের মানুষ, বিভিন্ন জেলার মানুষ, শুনো শুনো শুনো, 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, 32টা বছর মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের এই মাহফিলে কদম দিয়া এই মনটায় সাক্ষী দিয়েছে। আজকের সূর্য তরুণ ক্লাবের উদ্যোগে যে মাহফিল, আমার মন সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সব মাহফিল এক মাহফিল মনে করিল না, সব দোয়া মনে কইর না। অবাকলিয়ার মানুষ মুশতাক ফয়েজি যদি কোনো দিন আর না আসে, কোনো দিন যদি আর না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মাইনা মাইনা চইল রে ভাই, হাসরের ময়দানে দেখা হবে। আমার বুঝানো আমি বুঝাই গেছি, এবার মানার দায়িত্ব তোমাদের। সবাই মিলে চলো এমন একটা জিন্দেগি করি, যেই দিন আমি, তুমি, আমরা, তোমরা সবাই মিলে মরে যাব, যেই দিন কাফনের কাপড় পরিয়ে মাটির কবরে দাফন করে দেবে রে ভাই, সেই দিন সবাই দেখুক মাটির কবর, আমরা যেন কবরে গিয়া দেখি রে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। পড়ো আমি। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? সবাই চাই নাকি চাই না? সবাই মিলে আজকে তওবা করব, জীবনের গুনাহগুলা মাফ চাইব, জীবনের গুনাহগুলা যেন আল্লাহ মাফ করে দেয়। পড়ো আমিন। তওবা করার দরকার আছে নাকি না? পাহাড় পরিমাণ গুনাহ আমাদের জমা হয়ে গেছে। এই গুনাহগুলো মাফ করাইয়া, এই রাস্তার উপরে গুনাহগুলো ফালাইয়া আমরা বাড়িতে যাব নিষ্পাপ হয়ে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ো আমিন, জোরে পড়ো আমিন। তওবা করার দরকার আছে নাকি নাই? এই যে আজকের এই মাহফিল আপনারা আমার নামের পাশে দেখতে পাচ্ছেন, মুশতাক ফয়েজি পীর সাহেব, দেখছেন না আপনারা সবাই? নাগাইশ দরবার। আমার দাদা, উনি ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বুজুর্গ ব্যক্তি, অনেক বড় একজন পীর ছিলেন তিনি। তো আমার আব্বা, উনি মারা গেছে 85 সালে, 85 সালে। আর আমার দাদা মারা গেছে 98 সালে। আব্বার 13 বছর পরে আমার দাদা ইন্তেকাল করেছেন। আমি দাদার হাতে মানুষ হয়েছি, লেখাপড়া করেছি দাদার কাছে, দাদাই লেখাপড়ার খরচ দিয়েছেন, তিল তিল করে বড় করেছেন। 96 সালে আমি কামেল পাশ করি। দাদা 98 সালে ইন্তেকাল করেছেন। দাদা আমার গ্রামের, দরবারের, পরিবারের, আত্মীয় স্বজন সব ডাকাইলেন। আমারও ফোন খবর দিলেন আসার জন্য। আমি আসলাম। দাদা সবাইকে সামনে নিয়ে বললেন, দেখো আমি তো কোন দিন চলে যাই, আমার ইচ্ছা ছিল আমার ছেলে, আমার আব্বার কথা বলতেছে, আমার ছেলে, আমার আব্বার নাম মাওলানা ফয়েজ আহমদ, আমার ইচ্ছা ছিল ফয়েজ আমার পরে আমার ফয়েজ আহমদ দরবারের দায়িত্ব পালন করবে। ফয়েজ আহমদ তো চলে গেল, আল্লাহ নিয়ে গেল। এখন আমি নিয়ত করেছি আমার ইন্তেকালের পরে আমার আদরের নাতি মুশতাক ফয়েজি দরবারের দায়িত্ব পালন করবে।
আমি কাঁদতে শুরু করলাম, হাউমাউ করে। আমি বললাম আমাকে কেন, আমি ছোট মানুষ, আপনার আরও 3 জন ছেলে আছে, আমার বড় ভাই আছে, ওনারাও মুরব্বী থাকতে আমার উপরে দায়িত্ব কেন? দাদা আমাকে জড়াইয়া ধরলেন, আমার কপালে চুমু খাইলেন। দাদা আমাকে বললেন, নাতি মুশতাক, আমি জানি কে পারবে, তুমি পারবা বলেই তোমার উপরে দায়িত্ব। আমি বললাম আলহামদুলিল্লাহ, আপনি যদি এটাই মনে করেন আমার কোনো আপত্তি নেই। আমার উপরে দায়িত্ব দেওয়া হলো 1996 সালে, 98 সালে দাদা ইন্তেকাল করলেন। দায়িত্ব দেওয়ার পর আমি বললাম, দাদা আমি বাংলাদেশে পীর সাহেব দেখতে দেখতে অতিষ্ঠ। আমি সারা বাংলাদেশে দেখেছি অধিকাংশ পীর মানি হইল বৈশা বৈশা খায়, হগিন্নি বেডি এন্না টেহা দেয়, রিক্সাওয়ালা এন্না টেহা দেয়, ওই শ্রমিক এই গার্মেন্টস শ্রমিক এন্না টেহা দেয়, এতে বইয়া বইয়া খায়। এরকম ভালো একটা বেড়ায় বইয়া বইয়া খাইতে আছে, হাত ফাও মোটা হইতে হইতে মনে যেন 5-6 জন বইয়া রয়েছে, আসলে একজন। আমি বললাম এই ফির তো আমি হইতাম চাই না, আমি মেহনত করে খাওয়াই না মানুষ, লেখাপড়া করছি, কষ্ট করছি, আল্লাহ যোগ্যতা দিছে, আমি এমন পীর হতে চাই না যেই পীর বৈশা বৈশা খায়। দাদায় কয়, তোমার আমি এই পীর বানাইতেও চাই না, তুমি কি করতে চাও বলো? আমি বললাম নাগাইশ দরবার একটা মার্কাজ করতে চাই, যেখানে মানুষ এসে হেদায়েতের নূর নিয়ে বাড়িতে যাবে ইনশাআল্লাহ। দাদা বললেন আমিও এমনই চাই। তখন বললাম আপনি কিছু জায়গা দেন। তখন আমার দাদা এত ধনী মানুষ ছিলেন না, তিনি 9 শতক জায়গা, কয় শতক? 9 শতক জায়গা উনি দরবারের নামে দিলেন। উনি ইন্তেকাল করে ফেললেন। আমি জমিন কিনা শুরু করলাম, কিনতে কিনতে এখন নাগাইশ দরবার শরীফে 1800 শতক জমি। কয় শতক? 1800 শতক। আরে 100 দাদা দিছে কয় শতক? আর এখন কত শতক? 1800। এক মাথাত খেলিলে আরেক মাথাত মানুষ চিনা যায় না, মার হাবা কয় না। আমি 1800 শতক জমিন কিনলাম। কেনার পরে 10টা প্রতিষ্ঠান করছি। কয়টা? কথা বলে কয়টা? একটা খানকা, জেকের আজকারের জন্য একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। কয়টা হয়েছে? কম হয়েছে নি কোনো? এই 10টা প্রতিষ্ঠান আল্লাহর খাস মেহরবানি আমি করলাম। আমার মসজিদটা টিনের ঘর, আমি ওইখানে জমা পড়াই, কথাটা তো আর গোপন নাই। তখন দেখা গেল অনেক মানুষ ওই শুক্রবারে জমা পড়ার জন্য চলে আসে। আমি জমা পড়াই শুনছে, মনে মনে চিন্তা করে যে ওয়াজও হইন আইলাম, হুজুরে দেখে আইলাম, নামাজও পড়ে আইলাম, দোয়াও লই আইলাম। অনেক মানুষ চলে আসে, মোটর সাইকেল গাড়ি ঘোড়া নিয়ে সবাই চলে আসে, মসজিদ আর লোক জায়গা হয় না। তখন আমি নিয়ত করলাম, দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন একটা বড় করে একটা মসজিদ করব। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে সবাইকে ডাকালাম। কুমিল্লা তাদের একটা অফিস আছে ইস্টার্ন প্লাজায়, ওরা আসলো। আসার পরে ওনার নাম হলো ইঞ্জিনিয়ার শাহিন সাহেব, ওনার নেতৃত্বে একদল লোক আসলো। ওদেরকে বললাম, আমি যে বিদেশে মাহফিল করতাম যাই, মসজিদের ছবি টবি সুন্দর দেখলে তুল্লা লই আইসি, এটি সবটি দেখাইয়া কইলাম এরকম সুন্দর করে বড় করে একটা মসজিদের ডিজাইন করো। কয়েকদিন পরে তারা ডিজাইন লই আইসে, আইয়া সেটা আমার কাছে দিছে, কয় নেন হুজুর ডিজাইন নেন। আমি ওই খিতাইটা কই হুজুর মসজিদ, আমি কই যেমন একটু বড় দেখা যায়, কই জি হুজুর একটু বড়ই। আমি কীরকম বড়? কয় এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। আরও আসতে কোন সুবহানাল্লাহ, কয় হাজার লোক? আমি কই বেড়া কাগজ কলম ফাইলে আমি সেইটাই করে তোরারে কইছি এত বড় মসজিদ দেখতি, এই 6000 লোক এক লোকে নামাজ পড়বো, এটা কত বড় মসজিদ, এটা করতে কত লাগবো? কয় যে হুজুর এটা করতে 15 কোটি টাকা লাগবে। কত কোটি? কথাটা কনের লগে লগে আপনারা তো আমার নিজের মানুষ, কথা গোপন রেখা লাভ নাই। আমার শরীরটা একটা নাইয়াটা সিফা দিয়ে একটা সিহন গাম দিয়ে লাইছে শরীরটা নিতে, এটা বুঝি কথাই রে বেড়া। আমি গরিব মানুষ, আমি 15 কোটি টাকা কই পাই মসজিদ করতাম বিল্লা, হেতানি কয় সাহস করে নাই মালাম। তখন আমি একটা নিয়ত করলাম, যা তোরা যখন আঁকাকি করছ আর কাটাকাটি করতাম না, ইনশাআল্লাহ 1 বছর 32 বছর ধরে তো মাহফিল করি, 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমি আবার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানের 2 তারিখ 25 লক্ষ টাকা দিয়া আমি আমার মসজিদের কাম শুরু করছি। আমি গরিব মানুষ, আমি 1 বছরে 25 লক্ষ টাকা জমাইতাম পারছি। জমাইয়া আমি নিয়া দিয়া শুরু করলাম মসজিদের কাজ। আপনাদের এখানে আসার আগে আমি হিসাব করে দেখলাম
এই পর্যন্ত মসজিদে খরচ হয়ে গেছে 2,16,00,000 টাকা। 1 টাকাও ঋণ নেই। আলহামদুলিল্লাহ বলবেন না? তা আলহামদুলিল্লাহ কইছেন, ঠিক আছে। তো একজনে যদি জিগান না যে হুজুর 25 লাখ আপনি দিলেন, বাহিটে পাইলেন, কেউ দি জিগান না দিই মারহাবা কানা দাও। গেছিলাম মালয়েশিয়া। কিলোয়েশিয়া কথা, কিলোয়েশিয়া, মালয়েশিয়া গেছিলাম, ওয়াজ করতাম। হ্যাঁ, তারা এই মসজিদের কথা যে ফেসবুকে ইউটিউবে দেখছে, তারা আমার 13.5 লক্ষ টাকা ক্যাশ, 40 লক্ষ টাকা ওয়াদা করছে মসজিদ। সুবহানাল্লাহ কানা দাও। গেছিলাম রিয়াদ, কখনো সৌদি আরব রিয়াদ ওয়াজ করতাম গেছি। তারা 6.5 লক্ষ টাকা ক্যাশ, 20 লক্ষ টাকা তারা ওয়াদা করে আমার দেশও ফাটাইছে। আমি একটা রিক্সাওয়ালা দেখলেও আমার মসজিদরার কথা কই, কারণ কারি দিয়ে আল্লাহ কি করাইব এটা বোঝা বড় মুশকিল। আল্লাহ অবশ্যই মসজিদ করাইব আমি, কারণ আমি জানি নবীজি বলছে মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবো। আপনি কি দিয়া জান্নাতে ঘর কিনবেন? জান্নাতে ঘর কিনবেন কি দিয়া? মসজিদ দিয়া জান্নাতে ঘর কিনুন যাইব। আমি যে মসজিদের কাজ ধরছি, ধরনের সময় ধরছি, অহন তো ঘুমাইতাম পারি না। স্বপ্নে দেখি মসজিদ, উঠটা সেটা পানি খেয়ে আবার হুতি, আবার মসজিদ। এই মসজিদে ঘুমে একটা ফেস্তাই থাকে আর কি আর আমার কি আর ঘুম। এই কতক্ষণ গড়ি করে ফজরের আজান দিয়ালা। এত যত দূরে মাহফিল হোক, আমি গিয়া মসজিদের কাছে নাইমা চতুর্দিক দিয়ে একটা ঘুরা না দিলে আমি গিয়া ঘুমাইতে পারি না। মসজিদটা আমার স্বপ্ন। আপনার সন্তানের চাইতে মসজিদটার জন্য মায়া লেগে গেছে বেশি। আমি মাঝে মাঝে মসজিদের ভিটে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দি, আল্লাহ আমারও তো মানুষ চিনে, মানুষের কাছে আমি বলতে পারি, আমার ছেলেরা তো সবাই চিনে না। আমি যদি মরে যাই এই মসজিদের উপায় হবে কি? আল্লাহ তুমি আমারে মসজিদরা না করাইয়া তুমি আমারে মৌত দিও না। এই একটা দরখাস্ত আমি দিয়ে রাখছি, ঠিক আছে নি দরখাস্তটা? আরেকটা দরখাস্ত দিছি, এটা কি কয়ে নিতা? আমি গুফনে এটা এমনি জানাই রাখছি আর কি আল্লাহরে, যে আল্লাহ মসজিদরা অনের পরে তুমি যদি মনে করো কয়েক বছর ইমামতি করার দরকার আছে, করাইও, না হইলেও কোনো আপত্তি নেই। মার হাবা কইতেন না? আমার মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি একটা লোক দেখলো মসজিদের কথা কই, সেদিন কুমিল্লাতে ঢাকা যাইতে আসি বাসে, একবার লগে দিয়ে বসে পরে জিগেলাম একটা জিনিস চাইবেন নি, কয় কি তাই না? তো মোবাইল খুললা যখন মসজিদটা দেখাইছি, আরে পফুরে এটা কত বড় মসজিদ, কই ওইতে আছে? আমি কইতাছে না ওইব, এটা ওইতে আছে, ওইব ইনশাল্লাহ। কখন এটা? আমি কই নাগাইশ দরবারে। হুজুর কেমনে করতে আছে? আমি 25 লাখ টাকা দিছি, আর যে যেমনে শরিক হয়ে ওইতে আছে। হুজুর আমি কিছু দিতাম নি। আমি কই এটার লাগিয়ে দো, তোমার আমার মসজিদ দেহানের ঠেহা আছে, তুমি নির্দেশিকা কিছু দাও, এটার লাগিয়ে তো তোমারে দেখাইলাম। মার হাবা কর না কেন? আমার মসজিদটা আমার স্বপ্ন। আপনারা ব্যবসায়ী মানুষ, কত জায়গায় কত অবদান আপনারা রেখেছেন। আমি কোনোদিন বাংলাদেশের মানুষের কাছে হাত পাতি নাই, এটা আমার কাছে লজ্জা লাগে। নিজে খাবারের জন্য হাত পাতবো? আমার মতো মানুষ রিক্সা চালাইলেও তো ডেলি 1000 টাকা কামাই করতাম পারাম, মানুষের তো খুঁজা নিয়ে খাওয়ানো লাগবো। আল্লাহ আমার অনেক দিছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। আমার এই মসজিদ আমার স্বপ্ন, আমার যারা সাথের মানুষ, আমি সব সময় দোয়া করি আল্লাহ আমার এই মসজিদে যারা শরীক থাকবে আমাকে যদি দয়া করে জান্নাত দাও, আমার এই লোকগুলারে সহ এক জান্নাতে সবাইকে মিলেমিশে থাকার তৌফিক দিয়ে দিও। সবাই করা হবে।